ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা 10টা প্রশ্ন নিয়ে মক টেস্ট নেব তোমাদের। আমি ইতিমধ্যেই তোমাদের জীবমণ্ডল যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের আমি কিন্তু বেশ কয়েকটা কোশ্চেন্স এমসিকিউ কোশ্চেন্স নিয়ে আলোচনা করেছি এবং সেখানে দুটো পার্টি আমি মেনলি ভিডিওটা করেছি। পার্ট 1-এ আমি জীবমণ্ডলের সেই জায়গা থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো আছে সেই কোশ্চেন্সগুলো নিয়ে আজকেই আমি এই নতুন মক টেস্টটা নিচ্ছি। তোমরা কি কয়টা কোশ্চেন্স অ্যান্সার করতে পারছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো চলো শুরু করা যাক ভিডিওটা। তো তোমাদের যে ফার্স্ট কোশ্চেন্স আছে সেই কোশ্চেন্স হচ্ছে যে পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্রটি হলো, এটা 2017-তে আসছিল। তো পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্র হচ্ছে 1 নাম্বার বায়ুমণ্ডল, 2 নাম্বার শিলামণ্ডল, 3 নাম্বার বায়োম, ডি নাম্বার জীবমণ্ডল। অ্যান্সারটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। দ্বিতীয় নম্বর কোশ্চেন্স হচ্ছে বাস্তুবিদ্যা শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এই প্রশ্নটা অবশ্যই কিন্তু উত্তরটা জানাবে। 1 নাম্বার হচ্ছে লিন্ডম্যান, বি নাম্বার ট্যান্সলে, সি নাম্বার হেকেল, ডি নাম্বার ওডাম। 3 নম্বর প্রশ্ন, বাস্তুতন্ত্রের শক্তির প্রধান উৎস কি? 1 নাম্বার জল, বি নাম্বার বায়ু, সি নাম্বার অক্সিজেন, ডি নাম্বার সূর্য। বাস্তুতন্ত্রে যেসব জীব নিজেরাই নিজেদের খাদ্য তৈরি করতে পারে তাদের কি বলে? 1 নাম্বার মাংসাশী, বি নাম্বার পরভোজী, সি নাম্বার স্বভোজী, ডি নাম্বার বিয়োজক। এই কোশ্চেনটা মেনলি 2017-তে এসেছিল। এর পরের প্রশ্ন হচ্ছে যে পচা পাতা, লাভা, ছোট মাছ, বড় মাছ যে খাদ্য শৃঙ্খলকে নির্দেশ করে? ফার্স্ট কোশ্চেন বিয়োজক খাদ্য শৃঙ্খল, বি নাম্বার শিকারী খাদ্য শৃঙ্খল, সি নাম্বার চারণভূমি খাদ্য শৃঙ্খল, ডি নাম্বার পরজীবী খাদ্য শৃঙ্খল। অবশ্যই কিন্তু কোশ্চেন্সের অ্যান্সারটা অবশ্যই জানাবে। এরপরের 6 নম্বর কোশ্চেন হচ্ছে পুষ্টির স্তর বা ট্রফিক লেভেল সম্পর্কে কোন বিষয়টি সঠিক নয়? এটা তোমাকে নির্ধারণ করতে হবে ভালো করে। পুষ্টির স্তর বা টোপোগ্রাফিক লেভেল সম্পর্কে কোন বিষয়টি সঠিক নয়, মানে সঠিক নয় সেটা তোমাকে নির্ণয় করতে হচ্ছে। প্রথম যে এ নাম্বারটা রয়েছে সেটা হচ্ছে সকল বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খলে কতগুলি পুষ্টিস্তর থাকে? 2 নাম্বার পুষ্টিস্তর হলো খাদ্য শৃঙ্খলের সঙ্গে সম্পর্কিত পুষ্টির ক্রমপর্যায় অনুযায়ী প্রতিটি স্তর। 3 নাম্বার কোনো খাদ্য শৃঙ্খলে একাধিক পুষ্টিস্তর বর্তমান থাকে। 3 নাম্বার কোনো পুষ্টিস্তরে উৎপাদক স্তর থেকে ঊর্ধ্বে পুষ্টির পরিমাণ ক্রমশ বৃদ্ধি পায়। এটা 4 নাম্বার পয়েন্ট। তো কোন পয়েন্টটা এখানে সঠিক নয় সেটা তোমাকে নির্ধারণ করতে হবে। নির্ধারণ করে অবশ্যই আমাকে কমেন্টে অ্যান্সারটা কিন্তু জানানোর চেষ্টা করবে, ঠিক আছে? এর পরবর্তী 7 নাম্বার যে কোশ্চেনটা আছে যে সঠিক বিকল্প উত্তরটি বেছে নাও। দেখো একটা পিরামিড চিত্র বা খাদ্য শৃঙ্খলের ছবি আছে। সেই খাদ্য শৃঙ্খলের 1, 2, 3, 4 যে পিরামিডে সাজানো রয়েছে, তো পরপর কোনটা বসবে সেটা তোমাকে নির্ধারণ করতে হবে। ফার্স্ট এ নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে উৎপাদক, 2 নাম্বার খাদক, 3 নাম্বার প্রগৌণ খাদক, 4 নাম্বার বিয়োজক। বি নাম্বার যেটা আছে 1 নাম্বার উৎপাদক, 2 নাম্বার বিয়োজক, 3 নাম্বার খাদ্যস্তর খাদক, নাম্বার প্রগৌণ খাদক। তারপরের যেটা রয়েছে মানে সি নাম্বার যেটা রয়েছে সেটা 1 নাম্বার উৎপাদক, 2 নাম্বার বিয়োজক, 3 নাম্বার প্রগৌণ খাদক, 4 নাম্বার খাদক। ডি নাম্বারে যেটা রয়েছে 1 নাম্বার খাদক, 2 নাম্বার প্রগৌণ খাদক এবং 3 নাম্বার উৎপাদক, 4 নাম্বার বিয়োজক। এই কোশ্চেন অ্যান্সারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন্স একটা। তোমরা অবশ্যই এই কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু কমেন্টে জানানোর চেষ্টা করবে। আরেকবার বুঝিয়ে দিই যে প্রথম যে 1 নাম্বার যে স্টেজটা রয়েছে সেখানে কি থাকে, 2 নাম্বার স্টেজটাকে কি বলা হয়, 3টাকে কি বলা হয় এবং 4 নাম্বার স্তরটাকে কি বলা হয় সেটা তোমাদেরকে জানতে হবে। যদি তোমরা সেটা জানো তাহলে কিন্তু খুব সহজেই তোমরা এর উত্তরটা নির্ধারণ করতে পারবে। চলো এর পরের প্রশ্নে আসি। 8 নাম্বার প্রশ্ন, একটি পুষ্টিস্তর থেকে অন্য পুষ্টিস্তরের শক্তি প্রবাহিত হওয়াকে কি বলে? 1 নাম্বার খাদ্যচক্র, 2 নাম্বার খাদ্য শৃঙ্খল, সি নাম্বার খাদ্যজাল এবং ডি নাম্বার পুষ্টিচক্র। এই কোশ্চেনের অ্যান্সারটা খুবই সহজ একটা কোশ্চেন। তোমরা অবশ্যই এটা আমার আশা রাখছি এটা পারবে অ্যান্সারটা করতে। অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার এবং কত পেলে টোটাল সেটাও আমাকে কিন্তু। পরের যেটা প্রশ্ন রয়েছে 9 নাম্বার প্রশ্ন, যে একটি পুষ্টিস্তর থেকে অপর পুষ্টিস্তরের শক্তি স্থানান্তরের পরিমাণ কত %? এটা কিন্তু সংসদ নমুনা প্রশ্ন, এটা অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এ নাম্বার যেটা রয়েছে 90%, বি নাম্বার রয়েছে 50%, সি নাম্বার 20%, ডি নাম্বার 10%। এই প্রশ্নটার মানে হচ্ছে যে একটি পুষ্টি স্তর থেকে, মানে
যখন হচ্ছে উদ্ভিদ যখন একটা প্রাণী যখন একটা উদ্ভিদকে খাচ্ছে তখন তার দেহে কতটা পরিমাণ শক্তি স্থানান্তরিত হচ্ছে, উত্তরটা হচ্ছে এটাই। ঠিক আছে, বুঝতে পারছো? যারা উত্তরটা জানো অবশ্যই কিন্তু কমেন্টে জানানোর চেষ্টা করবে। পরে যেটা রয়েছে এই নাম্বার, তারপরে 9 নাম্বার যে কোশ্চেনটা আমি বলবো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন্স, যেটা রয়েছে যে 1, 2, 3 এবং 4-এর জন্য সঠিক বিকল্পটি বেছে নিয়ে চিত্রটি সম্পূর্ণ করো। দেখতে পাচ্ছ উপরে একটা সূর্য রয়েছে এবং 1, 2, 3, 4 ঘরগুলো যে রয়েছে সেগুলো তোমাকে পূরণ করতে হবে। তো ফার্স্ট যেটা অপশন রয়েছে, প্রথম যেটা রয়েছে সেটা মাংসাশী, দ্বিতীয়টা রয়েছে স্বভোজী, তৃতীয় যে আছে সেটা হচ্ছে তৃণভোজী, 4 নাম্বারটা সর্বভোগ। বি নাম্বার অপশনটা যে রয়েছে, প্রথমটা সর্বভোগ, দ্বিতীয়টা মাংসাশী, তৃতীয়টা স্বভোজী, 4 নাম্বারটা তৃণভোজী। সি নাম্বারে যে অপশনটা রয়েছে, প্রথম স্বভোজী, দ্বিতীয় তৃণভোজী, তৃতীয় মাংসাশী এবং 4 নাম্বারটা সর্বভোগ। ডি নাম্বার যে অপশনটা রয়েছে, প্রথমটা রয়েছে তৃণভোজী, সর্বভোগ, স্বভোজী, 4 নাম্বারটা মাংসাশী। অবশ্যই এর কোশ্চেনের আনসারটা তোমরা যদি কেউ কনসেপ্ট ওয়াইজলি পড়ে থাকো অথবা আমার ভিডিওটা দেখে থাকো তাহলে এই আনসারটা কিন্তু খুব সহজেই তোমরা নির্ধারণ করতে পারবে। বুঝতেই পারছো যে প্রথম কে স্বভোজী, কে পরভোজী, পরপর তোমাকে সাজাতে হবে, অর্থাৎ কে কার ওপর ভিত্তি করে প্রথম শুরু হচ্ছে এই বাস্তুতন্ত্র জিনিসটা। ঠিক আছে, তোকের একটি উদাহরণ হলো, এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যারা আমার ভিডিওটা দেখেছো তারা কিন্তু এই আনসারটা করতে পারবে। তো প্রথম যেটা রয়েছে যে প্রাথমিক খাদকের একটি উদাহরণ হলো, প্রথম যে করলে যাই পরে 10 নাম্বার প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে বিয়োজক একটি উদাহরণ হলো, মানে বিয়োজকের একটি উদাহরণ হলো 1 নাম্বার পয়েন্ট ব্যাকটেরিয়া, বি নাম্বার অপশন সরীসৃপ, সি নাম্বার উভচর প্রাণী, ডি নাম্বার পতঙ্গ। কোন উত্তরটা হবে, কোন অপশনটা এখানে সঠিক হবে অবশ্যই কিন্তু জানাবে। লাস্ট তোমাদেরকে আমি 11 নম্বর প্রশ্ন একটা এক্সট্রা দিয়ে দিচ্ছি, যেটা যদি তোমরা 10 নাম্বারকে সেখানে না পাও তাহলে এখানেও কিন্তু অ্যাডজাস্ট করতে পারো। ঠিক আছে, তো চলো তারপরে 11 নম্বর একটা প্রশ্ন দিচ্ছি। ঠিক আছে, 11 নম্বর প্রশ্নের অ্যান্সারটা যে দিতে পারবে তার জন্য একটা গিফট রয়েছে। ঠিক আছে, অবশ্যই জানাবে কি কয়টা আনসার দিতে পারছো। উদ্ভিদ ও প্রাণীজগৎ জলবায়ু ও মাটির সঙ্গে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে যে বাস্তুতান্ত্রিক একক গড়ে তোলে তাকে কি বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, অবশ্যই উত্তরটা জানলে জানাবে, কারণ তোমাদের জন্য ভীষণ একটা গুরুত্বপূর্ণ গিফট রয়েছে। ঠিক আছে, তো প্রথম যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে ইকোটোন, 2 নাম্বার জীবভর, সি নাম্বার বায়োম এবং ডি নাম্বার বাস্তুকুলিঙ্গি। অবশ্যই কিন্তু জানাবে উত্তরটা। কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে। এর পরবর্তী আমি বিভিন্ন চ্যাপ্টারের বিভিন্ন গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদের কিন্তু মক টেস্ট নিয়ে নেব। আর তার পাশাপাশি যারা হচ্ছে আমার ভিডিওগুলো দেখছো না এবং যাদের এই যে আজকের যে মক টেস্টটা নিলাম সেখানকার বেশিরভাগ কোশ্চেন যদি তোমাদের সঠিক না উত্তর হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার ভিডিওগুলো দেখে আসো, কারণ সেখানে খুব সুন্দরভাবে আমি প্রত্যেকটা জিনিস ধরে ধরে কনসেপ্ট ক্লিয়ার করে আলোচনা করেছি। সেই ভিডিওগুলো দেখলে আমার মনে হয় না যে তোমার আর কোনো কনসেপ্টের কোনো প্রয়োজন হবে। ঠিক আছে, সমস্ত কনসেপ্ট কিন্তু সেখানে সেই ভিডিওগুলো দেখলে ক্লিয়ার হয়ে যাবে এবং খুব সহজেই তুমি এমসিকিউ কোশ্চেনের অ্যান্সার করতে পারবে। তো যাও ভিডিওগুলো দেখে আসো। আর শেষে বলবো যে যদি ভিডিওটা ভালো লাগে, তোমাদের মনে হয় যে উপকৃত হলাম একটু, তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। ধন্যবাদ সবাইকে।